বাবা মার সামনে রেখে দেওয়া হতো যে এইভাবে দুর্ঘটনা ঘটেছে বা এটা হয়েছিল। তো এই প্রক্রিয়াটাই এত বড় হয়তো পৌঁছাতো না কোনোদিনও। এখন একজন বাবা মা যা চলে যাওয়া সে তো চলে গেছে, তারা খালি নেই, শেষ সম্বল একমাত্র মেয়ে, তাদের শেষ সম্বল সে চলে গেছে। এবার এই আইনি প্রক্রিয়ায় লড়াই, তার মানে একটা কি বলবো, যে প্রথমেই মিথ্যার যে ঝুড়িগুলো বলা হয়েছিল সেগুলো যদি না বলা হতো, যদি সত্যিটা বাবা মার সামনে রেখে দেওয়া হতো যে এইভাবে দুর্ঘটনা ঘটেছে বা এটা হয়েছিল, তো এই আইনি প্রক্রিয়াটাই এত বড় হয়তো পৌঁছাতো না কোনোদিনও। এখন একজন বাবা মা যা চলে যাওয়া সে তো চলে গেছে, তারা খালি উত্তর খুঁজছে, সেই উত্তরটা 9 বছর ধরে পাচ্ছে না। তো তাদের জীবনটাও কিন্তু একদম ছারখার হয়ে গেছে, তাদের কিন্তু আর কিছু নেই, শেষ সম্বল একমাত্র মেয়ে, তাদের শেষ সম্বল সে চলে গেছে। এবার এই আইনি প্রক্রিয়ায় লড়াই, তার মানে একটা কি বলবো, যে বেঁচে থাকতে হয় বলে বেঁচে রয়েছেন, খালি এই লড়াইটুকুর জন্যই বেঁচে রয়েছেন। সনিকার মা 9 বছর ধরে সমাধিতে ফুল শুকাতে দেয়নি, ফুল শুকনো হতে দেয়নি সমাধিতে। যেদিন সেই ফুলগুলো শুকিয়ে যাবে সেদিনকে সেই শেষ অংশটুকুও চলে যাবে।